দেখতে দেখতে 2023-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। নতুন বছরকে স্বাগত জানানোর আগে আসুন একবার ফিরে দেখি 2023-এ আমাদের নিউ সানের বর্ণময় যাত্রা। বছরের একদম শুরুতেই আমাদের 4 বছরের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে আমরা হাজির হই বোলপুরের 2 প্রাইমারি স্কুলে। পড়াশোনার জন্য প্রয়োজনীয় খাতা, পেন, পেন্সিল পৌঁছে দেওয়ার পাশাপাশি ওই কচিকাচাদের সাথে দুপুরবেলার খাওয়া দাওয়া করা, সে ছিল এক আলাদাই অভিজ্ঞতা। এরপর আমরা শুরু করি আমাদের সবুজের সন্ধানের প্রস্তুতি। 1 মাস ধরে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের শেষ পর্যায়ে উর্বির সঙ্গে যৌথ উদ্যোগে বিরাটি নবাদর্শ সোসাইটির প্রাঙ্গণে সবুজায়নের সংকল্পকে বাস্তবায়িত করি আমরা। এরপরই জোর কদমে শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রীতির পরিকল্পনা। সেই সূত্রেই প্রায় 150 প্রতিযোগী নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। এর পরের সপ্তাহেই আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকি আমরা। এরপর দেখতে দেখতেই শরতের আকাশ খবর পাঠায় মা আসছে। আর প্রতিবারের মতো আমরাও বেরিয়ে পড়ি গোপীবল্লভপুরের উদ্দেশ্যে আমাদের আনন্দ ভাগ করে নিতে ওই ছোট ভাই বোন আর বয়স্ক দাদু দিদাদের সাথে। 5টি আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রায় 700 জন মানুষের হাতে পুজোর উপহার পৌঁছে দিতে সক্ষম হই আমরা। আমাদের আগমনীর আহ্বানের অংশ হিসেবেই চতুর্থীর দিন পুজো পরিক্রমার ব্যবস্থা করি আমরা। মায়ের আগমনীতে ওই ছোট ভাই বোনদের হাসি মুখগুলোই ছিল আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এর পাশাপাশি বছরের প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো সহৃদয় ব্যক্তির উদ্যোগে কলকাতার বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি আমরা। বহু মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের বিশেষ দিনগুলি আমাদের সাথে পালন করতে এগিয়ে এসেছেন। বছর শেষে আমরা নিয়ে আসি উইন্টার স্মাইল। গড়বেতার 2টি প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিই শীতের হাত থেকে বাঁচার জন্য শীত বস্ত্র ও কম্বল। এভাবেই শেষ হয় আমাদের এই বছরের শেষ কর্মযজ্ঞ। যে পরিমাণ ভালোবাসা আমরা পেয়েছি তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আশা করছি নতুন বছরেও এভাবেই আপনারা পাশে থাকবেন। কথা দিচ্ছি ওই মলিন মুখগুলোতে হাসি ফোটানোর জন্য আমাদের এই যাত্রা চলছে, চলবে। বিদায় 2023, স্বাগত 2024। নমস্কার।